নমস্কার বন্ধুরা, আবহাওয়ার এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আপডেট। অবশেষে নিম্নচাপের জেরে অবিরাম চলছে বৃষ্টি। গতকাল থেকে যে বৃষ্টি আরম্ভ হয়েছে, আজ ভোর রাত এবং সকাল অবধি ঝেঁপে বৃষ্টি চলছে। বিভিন্ন জেলায় যেমন কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, বর্ধমান, পূর্ব পশ্চিম বর্ধমান নিয়ে এখানে আমরা বহরমপুর, মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুর নিয়ে বীরভূম, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, বাঁকুড়া, পুরুলিয়া এবং দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রাম নিয়ে ব্যাপক হারে বৃষ্টি চলছে এবং এই বৃষ্টি এখন অবধি আজ সারাদিন চলবে। আর আপনাদেরকে বলেছিলাম শুরুতেই যে গতকাল 5 দিন অবধি কিন্তু এই বৃষ্টি টানা চলবে। তো চলুন আপনাদেরকে দেখাই আমরা আজ সারাদিন কতটা বৃষ্টি হতে পারে, কারণ যা বৃষ্টি হচ্ছে তাতে কিন্তু ডিভিসির জল ছাড়ার সম্ভাবনাও তৈরি হচ্ছে, সেটাও আপনাদেরকে আমরা জানাবো। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে দেখতে থাকুন। আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনাদের এখানে আবহাওয়ার পরিস্থিতি এই মুহূর্তে কেমন চলছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেটাও জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে ভিডিওটিকে শেয়ার করে দেবেন। তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি। দেখুন, এদিকে আমরা সরাসরি তো দেখতে পাচ্ছি, এইদিকে দেখুন এখানে কোলাঘাট, উলুবেড়িয়া, বাগনা, নামতা, খানাকুল, কাটাল, আরামবাগ, মেমারি, পান্ডুয়া, কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদা, কাঁচরাপাড়া, কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, তাকি, বাদুরিয়া, হাবড়া এই দিকগুলোতে কিন্তু ঝেঁপে হচ্ছে ঝড় বৃষ্টি। তারই সঙ্গে এখানে বহরমপুর, ডোমকল, করিমপুর, হরিহরপুর, নওডা, খড়গ্রাম, বুরবান দিকেও ব্যাপকভাবে মেঘাচ্ছন্ন পরিবেশ তৈরি হয়ে গেছে গিয়ে। এদিকে চিত্তরঞ্জন, আসানসোল, উখড়া, রঘুনাথপুর, রানীগঞ্জ এদিকগুলো তো ব্যাপকভাবে মেঘাচ্ছন্ন। বাঁকুড়া, ইন্দুপুর, হাতিরামপুর, তালডাঙ্গাগুলোতেও আমরা প্রচণ্ড মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি। তারই সঙ্গে এখানে কিন্তু খড়গপুর, মেদিনীপুর, ঝাড়গ্রাম, তারপর হচ্ছে সাবাং, বাজকুল, কেশিয়ারি, মোহনপুর, 7 মাইল, দীঘা, এছাড়া উপকূলের বিভিন্ন দক্ষিণ 24 পরগনা, হলদিবাড়ি এবং সুন্দরবনের উপরেও ব্যাপক পরিমাণে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন। তারই সঙ্গে সঙ্গে দেখুন আবারও নতুন করবে, দেখুন ঘন কালো করে নতুন জায়গা থেকে কিন্তু মেঘ উঠছে, অর্থাৎ এই পরিস্থিতি কিন্তু আজ সারাদিনই চলবে। এবং সেম পরিস্থিতি ওপার বাংলাতেও রয়েছে। উত্তরবঙ্গটা যদি দেখি তাহলে শিলিগুড়ির দিকে একটু করে মেঘ রয়েছে, সেখানে কিন্তু তেমন কোনো আর প্রভাব আমরা খুব একটা ভারী প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি না। একই সঙ্গে ত্রিপুরাতেও আমরা দেখতে পাচ্ছি অনেকটাই মেঘ রয়েছে। কিন্তু আমরা যদি আবহাওয়ার রেডার দেখি, দেখুন আবহাওয়ার রেডারে আমরা স্পষ্ট কিন্তু দেখতে পাচ্ছি একটা ঘূর্ণাবর্তের মতন রয়েছে এবং চারিদিকে বৃষ্টি হচ্ছে। এদিকে দুর্গাপুর, বোলপুর, রানীগঞ্জ, ওখরা, দুবরাজপুর, কাটোয়া, লাভপুর, আহমেদপুর, খড়গ্রাম, বুরবান এদিকগুলোতে দেখতে পাচ্ছি এই মুহূর্তে বৃষ্টির সম্ভাবনা। তবে চিত্তরঞ্জন, আসানসোলের আশেপাশে কয়েক জায়গায় বৃষ্টি রয়েছে এবং কয়েক জায়গায় কিন্তু পরিষ্কার রয়েছে। এদিকে আমরা বাঁকুড়া, বিষ্ণুপুর, সোনামুখী, কতুলপুর, চন্দ্রকোনা, আমলাগোড়া, কেশপুর, বালিচক, কোলাঘাট, তমলুক, হলদিয়া, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, বালিচক, পিংলা, বিনপুর, কেশপুর এই অঞ্চলগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম নিয়ে বৃষ্টির সম্ভাবনা। তারই সঙ্গে এদিকে কলকাতা, পানিহাটি, বারাসাত, ভাদুরিয়া, হাবড়া এই দিকগুলোতে আজ যেমন বৃষ্টি চলছে, আর সারাদিন কিন্তু বৃষ্টি চলবে আমরা দেখতে পাচ্ছি সরাসরি। দেখুন কোথাও মাঝারি এবং কোথাও ভারী বৃষ্টি। এই দিকে আবারও নাগুরখাড়া, হাবড়া, গাইঘাটা, কাঁচরাপাড়া, মাগরা এই অঞ্চলগুলিতে বৃষ্টি হয়েছে। তারই সঙ্গে এখানে আরামবাগ হয়ে হাওড়ার দিকে গঙ্গাধরপুর, ডানকুনি, বালি, পানিহাটি এই অঞ্চলগুলিতেও কিন্তু আজ আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। একই সঙ্গে কলকাতা, বজবজ, মহেশতলা, বারুইপুর, বিষ্ণুপুর, জয়নগর, হলদিয়া অঞ্চলগুলোতেও বৃষ্টি দেখা যাচ্ছে। এদিকে একটু ওপরে উঠলে আমরা দেখতে পাচ্ছি পূর্ব বর্ধমান নিয়েও গোসকারা নিয়ে, ভাতার হয়ে, কাটোয়া হয়ে, কেতুগ্রাম, নানুর, তারপর হচ্ছে বেলডাঙ্গা, নওডা, বুরবান, লাভপুর, আহমেদপুর, বহরমপুর, মুর্শিদাবাদ এই জায়গাগুলোতেও কিন্তু মাঝারি মানের বা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা আজ বর্তমানে এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তারই সঙ্গে ওপার বাংলায় যশোর, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবেড়িয়া, নাগেরপুর, কাপাসিয়া হয়ে এখানে সিলেট, মাদান এই অঞ্চলগুলোতে বৃষ্টি রয়েছে। শিলিগুড়ির দিকে বর্তমানে পরিষ্কারই রয়েছে আবহাওয়া এখন দেখতে পাচ্ছি। কিন্তু এবারে আমরা সরাসরি চলে যাব দুপুর থেকে বিকেল বা রাত্রের আপডেটটা দেখে নেব কোথায় কতটা বৃষ্টি দুপুর বা রাত্রেবেলার দিকে হতে পারে। তো তার জন্য আমরা সরাসরি চলে গেলাম দুপুর 3টের সময়। তো দুপুর 3টে থেকে 4টের মধ্যে দেখুন বন্ধুরা, এদিকে দুর্গাপুর, সোনামুখী, আসানসোল, সিউড়ি 3টে থেকে 4টে বা বিকেলবেলার মধ্যে কিন্তু বৃষ্টির পরিমাণ এখানে বাড়বে। তারই সঙ্গে এদিকে পুরুলিয়ার ওপরে বাড়বে, বলরামপুর, বাঁকুড়া, রঘুনাথপুর এই অঞ্চল, পুরুলিয়া নিয়ে পশ্চিমভাগ এই দিকগুলোতেও বৃষ্টি বাড়বে। একই সঙ্গে দেখুন এখানে হাওড়া, কোলাঘাট, বাগনা, আমতা এই দিকগুলোতেও বৃষ্টির পরিমাণ বাড়বে। বালিচক, এদিকে খড়গপুরে, পিংলা, ময়না অর্থাৎ পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর নিয়ে বৃষ্টি বাড়বে। এদিকে ঝাড়গ্রাম দিকে একটু বিকেল বা দুপুর 3টের নাগাদ একটু পরিষ্কার হতে পারে, কিন্তু এদিকে খাতড়া, গোয়ালতর, চন্দ্রকোনা, ঘাটাল, খানাকুল, জগৎবল্লভপুর, সিঙ্গুর, মাসাদ, বজবজ হয়ে এই দিকগুলোতে মাঝারি মানে বৃষ্টি হবে। এদিকে কলকাতার উপরে বৃষ্টি বাড়বে। কলকাতার মহেশতলা, নিউ টাউন, বজবজ, বিষ্ণুপুর, বারুইপুর সমেত এখানে বারাসাত, পানিহাটি, বালি, ডানকুনি, বাদুরিয়া, বসিরহাট, স্বরূপনগর, হাবড়া, গোর্ধাপি, চন্দননগর, কাঁচরাপাড়া, হরিণঘাটা, নিমতলা বাজার, মাগরা এবং নাগুরখাড়া আর চাকদা এই অঞ্চলগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এদিকে সোনামুখীতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বারজোড়া, সোনামুখী, কাকসা, দুর্গাপুর, রানীগঞ্জ
এই দিকগুলিতে। তারই সঙ্গে এখানে রাজনগর হয়ে দেখুন বুরবান, বেলডাঙ্গা, বহরমপুর একটু মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বহরমপুর, মুর্শিদাবাদ, হরিহরপুর, ডোমকল, করিমপুর, বুরবান, কেতুগ্রাম, কাটোয়া, মঙ্গলকোট, ভাতার, মন্তেশ্বর, মেমারি এই অঞ্চলগুলিতেও। তারই সঙ্গে কৃষ্ণনগর, নগরদ্বীপ, বাতকুল্লা, বাগুলা, চাপড়া, মুড়াগাছা এই অঞ্চলগুলিতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাদবাকি বনগাঁ, রানাঘাট, গাইঘাটা, বীরনগর, বাতকুল্লা এবং বাগুলা এই অঞ্চলগুলিতেও কিন্তু অনেকটাই বৃষ্টি দেখা যাচ্ছে। বর্তমানে আমরা উপকূলে যদি দেখি তাহলে উপকূলে দীঘা, কন্টাই, মন্দারমণি, জলেশ্বর, দাঁতন, পাঁচকুল, 7 মাইল, কেজুরি, মহিষাদল, হলদিয়া, ডায়মন্ড হারবার, শ্যামপুর, বিষ্ণুপুর, বারুইপুর, ময়না, কেশিয়ারি, সাবাং এই অঞ্চলগুলোতেও কিন্তু খড়গপুর এই দক্ষিণ ভাগ নিয়েও কিন্তু বৃষ্টির পরিমাণ অনেকটাই বাড়ছে। আর এদিকে দুর্গাপুর বা পুরুলিয়াতে তো বাড়বে, যেটা শুরুতেই বললাম নলহাটি নিয়ে বাড়বে। এদিকে মালদার দিকেও কিন্তু একটু বৃষ্টির পরিমাণ রয়েছে, কিন্তু শিলিগুড়ির এই দিকটাতে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং এখানে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং উত্তর দিনাজপুরেও দেখা যাচ্ছে কোচবিহার নিয়েও হালকা বৃষ্টি রয়েছে। অসমে একটু পরিমাণ বাড়তে পারবে, এদিকে ঢাকা নিয়ে বাদবাকি জেলাগুলিতেও বাংলাদেশেও সেখানেও কিন্তু অনেকটাই বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তো এরপর আমরা দেখে নেব সন্ধ্যেবেলা কী হতে পারে। দেখুন সন্ধ্যেবেলা তো মোটামুটি 6টার পর থেকে একটু পরিষ্কার হবে, যেখানে কলকাতা এবং চন্দননগর, তারপর হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এখানে অনেকটা ক্লিয়ার দেখা যাচ্ছে, কিন্তু বৃষ্টি হবে এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া হয়ে, পশ্চিম মেদিনীপুর হয়ে, বাঁকুড়া, পুরুলিয়া, বলরামপুর হয়ে এখানে দেখুন রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, ঘোষকারা, বোলপুর, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল এবং করিমপুর, বীরভূম, জঙ্গিপুর, ভগবানগোলা, লালগোলা, নলহাটি এই অঞ্চলগুলো নিয়ে মুর্শিদাবাদ নিয়েও বৃষ্টি হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে। তার সঙ্গে রাজশাহী, কালাই, রংপুর হয়ে এদিকে সিলেটের দিকে ঝিরিঝিরি বৃষ্টি চলতে পারে, আর এদিকে শিলিগুড়ির দিকে এবং মালদা নিয়ে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে। তো এরপর আমরা সরাসরি দেখে নেব ভোরবেলা, অর্থাৎ আগামীকাল 15 তারিখ ভোর 3টের সময় কী হতে পারে। দেখুন আগামীকাল ভোর 3টের সময় কিন্তু আবারও ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। এর কারণে আমরা দেখতে পাচ্ছি সরাসরি কলকাতার পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ চারিদিকে কিন্তু মাঝারি, কোথাও কোথাও ভারী এবং কোথাও তার ভারীর থেকে একটুখানি বেশি বৃষ্টি পর্যন্ত হতে পারে। যার মধ্যে আমরা শুরু করছি দেখুন এখানে হাওড়া নিয়ে, এখানে গঙ্গাধরপুর, চাপাডাঙ্গা, জগৎবল্লভপুর, তারকেশ্বর, আরামবাগ, দাসঘরা এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি হতে পারে। তার সঙ্গে ঘাটাল, চন্দ্রকোনা, কেশপুর, পাবা হয়ে এদিকেও ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। একই সঙ্গে এখানে বারুইপুর, কেয়াতলা, বজবজ, জয়নগর, নিউ টাউন, হিঙ্গলগঞ্জ, তাকি, বসিরহাট, বাদুরিয়া, স্বরূপনগর এই অঞ্চলগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে আবার কলকাতা, বজবজ, মহেশতলা, বালি, ডানকুনি, শ্রীরামপুর, গঙ্গাধরপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, নাগুরখাড়া, গাইঘাটা, পান্ডুয়া, অর্থাৎ দিকে পূর্ব বর্ধমানের দিকে চলে গেছি, ধনিয়াখালী, দাসগড়া হয়ে মেমারি, কাটনা, শান্তিপুর, বাতকুল্লা, কৃষ্ণনগর, হাঁসডাঙ্গা, নগরদ্বীপ, পূর্বাস্থলী, মন্তেশ্বর, পাতুলি, মুড়াগাছা, চাপড়া এদিকগুলোতেও কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। একই সঙ্গে দেবগ্রাম, বেলডাঙ্গা, হরিহরপুর, ডোমকল, করিমপুর, ভগবানগোলা, লালগোলা, মুর্শিদাবাদ, সাগরদিঘি, কেতুগ্রাম, বুরবান এই অঞ্চলগুলোতেও কিন্তু আমরা অনেকটাই মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। তারই সঙ্গে আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, সোনামুখী, ঘোষকারা, বোলপুর, পশ্চিম বর্ধমানে, বিষ্ণুপুর, কতুলপুর, বাঁকুড়া, খাতড়া এই অঞ্চলগুলিতে, যেখানে রতনপুর, তালডাঙ্গা, বিষ্ণুপুর, শালদিয়া, হাতিরামপুর, মানবাজার হয়ে এখানে দেখুন পুরুলিয়া, কাশীপুর, রঘুনাথপুর, বলরামপুর, বাড়াবাজার, পাকদা, বন্দুয়ান, জামশেদপুর, শিলদা এই অঞ্চলগুলিতেও কিন্তু মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। এদিকে খড়গপুরে পশ্চিম ভাগ, মেদিনীপুর হয়ে বালিচক, ঝাড়গ্রাম, চাকুলিয়া, গোপীবল্লভপুর, নয়াগ্রাম, কেশিয়ারি, বেলদা, দাঁতন, কন্টাই, বাজকুল, ময়না, তমলুক, মহিষাদল, হলদিয়া, কেজুরি অঞ্চলগুলোতে মাঝারি বৃষ্টি থাকছে। একই সঙ্গে পূর্ব মেদিনীপুরের দীঘা, কন্টাই, কাকদা, রামনগর, চালখোলা, জনপুত, কাথি, কেজুরি অঞ্চলগুলোতে অনেকটা বৃষ্টি থাকবে। তারই সঙ্গে নামখানা, গঙ্গাসাগর, কাকদ্বীপ, রায়দিঘি, গঙ্গাধরপুর, মথুরাপুর, কুলপি, দুর্গাচক, কল্যাণচক, চৈতন্যপুর, জয়নগর, দক্ষিণ বারাসাত, বাসন্তী, চাঁদখালি, বারুইপুর, পিয়ালি, হিঙ্গলগঞ্জ, তাকি এই অঞ্চলগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। পুরো একবারে কিন্তু আপনাদেরকে টোটাল ভোরবেলা কন্ডিশনটা দেখিয়ে দিলাম। আগামীকাল যারা আপডেটটি দেখছেন ভোরবেলা কন্ডিশনটা অবশ্যই দেখতে পারলেন। একই সঙ্গে ওপার বাংলা তো খুলনা, বরিশাল এদিকগুলোতে সাতক্ষীরা, শ্যামনগর, যশোর, লোহাগাড়া, মাদারীপুর, মাঠবেড়িয়া হয়ে সেনবাগ এই দিকগুলোতেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে কাপাসিয়া, কিশোরগঞ্জ, লখাই, মাদান, ময়মনসিংহের পূর্বভাগ, সিলেটের পশ্চিমভাগ এবং দক্ষিণভাগ এখানেও অনেকটা বৃষ্টি থাকবে। তারই সঙ্গে দেখুন এখানে মালদার দিকে, মালদা, বালুরঘাট, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর, শিলিগুড়ি, নকশালবাড়ি, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এখানে হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তবে আলিপুরদুয়ার, কোচবিহার এই দিকগুলোতে কিন্তু বন্ধুরা বৃষ্টির পরিমাণ আমরা অনেকটাই কম দেখতে পাচ্ছি। শিলিগুড়িতে যাও দেখতে পাচ্ছি, এই অঞ্চলগুলিতে অনেকটা কম দেখতে পাচ্ছি। কিন্তু এটা আপনারা যেটা দেখবেন এখানে দেখুন, একটু অনেকটা আগে ভুল করে চলে আসছি গ্রাফিক্সের কারণে। তো 15 তারিখ ভোর 3টে অবধি দেখেছিলাম আমরা, কিন্তু এবার আমরা যদি ভোর 4টে, 5টা, 6টা নাগাদ দেখি, দেখুন 6টার পর একটু বৃষ্টি কমলে এদিকে বৃষ্টি একটু চলবে হাঁসদিয়া সাইডটাতে, অর্থাৎ ঝাড়খণ্ডের দিকে চলে যাবে বৃষ্টিটা মধুপুর হয়ে। কিন্তু এদিকে পুরুলিয়া বা দুর্গাপুরের দিকে হালকা হালকা প্রভাব আমরা দেখতে পাচ্ছি চলবে, এবং বাঁকুড়া, আরামবাগ, খড়গপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মুর্শিদাবাদ,
মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম এবং নদিয়া হয়ে পূর্ব বর্ধমান হয়ে এখানে হালকা হালকা চলবে। আর এদিকে উপকূলেও হালকা হালকা চলবে। আর এদিকে বাংলাদেশের ঢাকা নিয়ে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। শিলিগুড়িতে হালকা মাঝারি চলবে, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর হালকা মাঝারি চলবে, আলিপুরদুয়ার, কোচবিহারে খুবই ঝিরিঝিরি সীমিত প্রভাব রয়েছে। কিন্তু আমরা যদি এটাকে সকাল 9টার পরে যাই, দেখুন 9টা 11টা বৃষ্টি তো কমছে, কিন্তু 12টার পর থেকে আবার আস্তে আস্তে করে বৃষ্টি বাড়বে। 12টার পর থেকে বৃষ্টি বাড়ার ফলে আমরা দেখতে পাচ্ছি সরাসরি বলরামপুর, পুরুলিয়া, তারপর হচ্ছে শোকলারা, সিন্দ্রি, জয়পুর এই দিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। চিত্তরঞ্জন, আসানসোলে হালকা হালকা বৃষ্টি চলবে। সিউড়ি, বোলপুর, দুর্গাপুর, গোসকারা, কাটোয়াতেও হালকা হালকা বৃষ্টি চলবে। মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ, বহরমপুর এই অঞ্চলগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হবে। এদিকে পূর্ব বর্ধমান হয়ে ভাতার, গলসি, সোনামুখী, বেয়াস্তর, খণ্ডঘোষ, দাসঘরা, পান্ডুয়া, জগৎবল্লভপুর, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, তালডাঙ্গা এখানে হালকা মাঝারি বৃষ্টি চলবে। এদিকে আবার শান্তিপুর, চাকদা, রানাঘাট, বনগাঁ, নাগুরখাড়া, বাদুরিয়া, স্বরূপনগর, ব্যারাকপুর, পানিহাটি, চন্দননগর, কাঁচরাপাড়া, তারপর হচ্ছে সিঙ্গুর, বজবজ, বারুইপুর, কেয়াতলা, ডায়মন্ড হারবার, মহিষাদল, তমলুক, ময়না, তারপর হচ্ছে বাজকুল, এগরা, মোহনপুর, কন্টাই, দীঘা, মন্দারমণি, দাঁতন, 7 মাইল, বেলদা, সাবেং, খড়গপুর, পাঁশকুড়া, কোলাঘাট, কেশপুর, ঘাটাল, ক্ষীরপাই, তারকেশ্বর, ধনিয়াখালী, দাসগড়া এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর নিয়ে হালকা মাঝারি বৃষ্টি থাকবে। আর এই দুর্গাপুর, বাঁকুড়া, চিত্তরঞ্জন, আসানসোল, বীরভূম নিয়ে হালকা, কোথাও এই দিকগুলোতে হালকা এবং এই দিকটাতে একটু মাঝারি মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি ঢাকা নিয়ে এই উপকূলের বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, খুলনা, যশোর, কলাপাড়া, মাঠবেড়িয়া, লালমোহন এখানেও হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে। আর এদিকে সিলেট, ময়মনসিংহ, রংপুর, কালাইতে ঝিরিঝিরি বৃষ্টি থাকবে। এদিকে রাজশাহী, মেহেরপুরেও হালকা হালকা বৃষ্টি থাকবে। শিলিগুড়ির দিকে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা সে সময় থাকছে। এবার কিন্তু বৃষ্টি বাড়বে। দেখুন আস্তে আস্তে যত আমরা এগাচ্ছি, মোটামুটি দুপুর 3টে নাগাদ বা 3টের পর থেকে কিন্তু আগামীকাল বৃষ্টির পরিমাণ বাড়বে এবং সেটা ভারী বৃষ্টি হবে, কোথাও কোথাও অতি ভারীও বৃষ্টি থাকবে। যার মধ্যে রয়েছে যেমন দুর্গাপুর রয়েছে, রানীগঞ্জ রয়েছে, আসানসোল রয়েছে, চিত্তরঞ্জন রয়েছে। এই দিকগুলোতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে এখানে আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর, রামপুরহাট, সিউড়ি, কাটোয়া, বেলডাঙ্গা, গোসকারা, পূর্ব বর্ধমান হয়ে এখানে মন্তেশ্বর, ভাতার, মেমারি এবং পান্ডুয়া এখানে জায়গাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে। তারই সঙ্গে বাঁকুড়া, সোনামুখী, ছাতনা, পুরুলিয়া, কেন্দা, পঞ্চা, কাশীপুর, রঘুনাথপুর, পাড়া, এছাড়াও সালতোরা এই দিকগুলোতে কোথাও পুরুলিয়ার এই অঞ্চলগুলিতে কোথাও ভারী বৃষ্টি, কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে সোনামুখী, খাতড়া, বিষ্ণুপুর, পত্রেশ্বর, খণ্ডঘোষ, কতুলপুর, আরামবাগ, পাবা, ঘাটাল, খানাকুল, চন্দ্রকোনা, আরামবাগ, কেশপুর, মেদিনীপুর, খড়গপুর, বালিচক, পিংলা, বালি, কোলাঘাট, বাগনান, তমলুক, ময়না, সাবাং, কেশিয়ারি, নয়াগ্রাম, গোপীবল্লভপুর, বেলদা, ঝাড়গ্রাম, চাকুলিয়া এই দিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। বাদবাকি দীঘা, কন্টাই, মন্দারমণি, 7 মাইল এই দিকগুলোতে হালকা হালকা বৃষ্টি চলবে। উপকূলের দিকে হালকা হালকা বৃষ্টি দেখা যাচ্ছে। আর উলবেড়িয়া, বজবজ, মহেশতলা, আমতা, নিউটাউন, পানিহাটি, ব্যারাকপুর, ইছাপুর, গঙ্গাধরপুর, সিঙ্গুর, বারাসাত হয়ে বাদুরিয়া, তাকি, বসিরহাট, গোর্ধাপি, হাবড়া, স্বরূপনগর, কাঁচরাপাড়া, মাগুরা, হরিণঘাটা, নিমতলা বাজার, গাইঘাটা, বনগাঁ এগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে। মাগুরা, চাকদা, পান্ডুয়া, রানাঘাট, শান্তিপুর, নবদ্বীপ, কালনা, বাতকুল্লা, বাগুলা, কৃষ্ণনগর, হাঁসডাঙ্গা, পূর্বাস্থলী, মুরাগাছা এবং চাপড়া এই দিকগুলোতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে। আর এদিকে দেবগ্রাম, কাটোয়া, কেটোগ্রাম এবং করিমপুর, হরিহরপুর, ডোমকল, চরঙ্গি, নওডা এই দিকগুলোতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে মালদাতে হালকা হালকা প্রভাব থাকবে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিংও, উত্তর দক্ষিণ দিনাজপুর হালকা হালকা প্রভাব থাকবে। এদিকে অসম নিয়ে ত্রিপুরাতেও কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, ঢাকা নিয়েও বাংলাদেশের ওপরেও। তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন কতটা পরিবর্তন ঘটেছে আবহাওয়ায়। তারপর বিকেল 6টা নাগাদ যাই, 6টা নাগাদ তত বৃষ্টির পরিমাণ অনেকটাই কমবে। এরপর রাত্রি 11টার পর থেকে, আগামীকাল রাত্রি 11টার পর থেকে বৃষ্টির পরিমাণ আবারও বাড়বে। অর্থাৎ তার কারণে বুধবার 16 তারিখ ভোর রাত্রি অবধি প্রচণ্ড বৃষ্টি চলবে। তো চলুন শুরু করি এবার কোন কোন জেলায় আছে। সবার প্রথমে কলকাতা থেকে শুরু করি। কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর অর্থাৎ উত্তর 24 পরগনা, হুগলি এবং কলকাতা নিয়ে বজবজ, বসিরহাট, টাকি, বারাসাত, শ্রীরামপুর, গোর্ধাপি এই দিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে এদিকে পশ্চিম দিকে যেমন আমরা চলে এসেছি হাওড়া, সিঙ্গুর, ডানকুনি, জঙ্গলপাড়া, আমতা, তারপর হচ্ছে বাগনান, উলবেড়িয়া, বজবজ, মহেশতলা, কোলাঘাট, পাঁশকুড়া, তমলুক, শ্যামপুর, এছাড়াও দেখা যাচ্ছে জঙ্গলপাড়া, খানাকুল, এছাড়া চাপাডাঙ্গা, জগৎবল্লভপুর, ধনিয়াখালী, দাসঘরা, মাগুরা, কাঁচরাপাড়া নিয়ে এই দিকগুলোতেও ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে বালিচক হয়ে পূর্ব মেদিনীপুর হয়ে এদিকে পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, কেশিয়ারি, বেলদা, নয়াগ্রাম, পাঁচকুল, ভগবানপুর, কন্টাই, দীঘা, মন্দারমণি, গঙ্গাসাগর, নামখানা, ফেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, হলদিয়া, ডায়মন্ড হারবার, মহিষাদল, শ্যামপুর, জয়নগর, কেয়াতলা, দক্ষিণ বারাসত, বিষ্ণুপুর, বারুইপুর এবং পেয়ালি এদিকগুলোতে হালকা হালকা বৃষ্টি চলবে। তারই সঙ্গে দেখুন একটু উপরে উঠলে আমরা দেখতে পাবো বাঁকুড়া, গঙ্গাজলঘাটি, বিয়ালতর, ছাতনা, কেতুগ্রাম, মাকুরগ্রাম,
সোনামুখী, বারজোড়া, কাকসা, দুর্গাপুর, রানীগঞ্জ, ওখরা, আসানসোল, কুলতি, রঘুনাথপুর এবং পুরুলিয়া এদিকগুলোতে কিন্তু হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সময় নালা, মহেশপুর, সাঁইথিয়া, আহমেদপুর, লাভপুর, বুরবান, বেলডাঙ্গা, দেখুন বেলডাঙ্গাতে এবং গোকর্ণতে, হরিহরপুর, ডোমকল, করিমপুর, মুর্শিদাবাদ, ভগবানগোলা এবং জরঙ্গি এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারই সঙ্গে জঙ্গিপুর হয়ে মুরারাই, মালদা দক্ষিণ ভাগ, যেখানে আমরা পুকুর, সিউতি এই অঞ্চলগুলোতে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে। বাদবাকি ফারাক্কা, কালিয়াচক, শ্যামপুর, সুজাপুর, মালদা, হাবিবপুর, আদিনা, গাজল, তারপর হচ্ছে রতুয়া, বালুরঘাট, করিমপুর, গঙ্গাধরপুর, হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, রায়গঞ্জ, করণদিঘি এই দিকগুলোতে মাঝারি মানে বৃষ্টি থাকবে। এদিকে শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগিরি এবং ঠাকুরগাঁও, ইসলামপুর, চোপড়া এই দিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আলিপুরদুয়ার, কোচবিহার, শ্রীরামপুরেও কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টি রয়েছে। বাদবাকি রংপুর নিয়ে বাংলাদেশের সর্বোচ্চ কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। ময়মনসিংহ, সিলেট, কালাই, রাজশাহী, মহাদেবপুর, মাদান, কিশোরগঞ্জ এদিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকছে। এছাড়া এদিকে খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া নিয়েও অনেকটা বৃষ্টির সম্ভাবনা, উপকূল নিয়েও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ সেই 16 তারিখে ভোরের কন্ডিশনটাও কিন্তু আপনাদেরকে বিস্তারিত ভালোভাবে কিন্তু আমরা জানিয়ে দিলাম। এরপরে ভোর রাত্রি 2টোর সময় দেখতে পাচ্ছেন 16 তারিখে আরও বৃষ্টি বাড়বে, বিশেষ করে কোলাঘাট, কলকাতা, খড়দা অর্থাৎ উত্তর দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর নিয়ে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার মধ্যে মহেশতল, তারপরে হচ্ছে শ্যামপুর, বাগনান, আমতা, জঙ্গলপাড়া, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, খানাকুল, চাকদা, রানাঘাট, শান্তিপুর, বাগুলা, কৃষ্ণনগর, চাপড়া, মুড়াগাছা এই দিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে উপকূলের নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, রায়দিঘি, পাথর প্রতিমা অর্থাৎ দক্ষিণ 24 পরগনা সাইডে এখানেও অনেকটাই বৃষ্টি রয়েছে। এদিকে ঝাড়গ্রাম, চাকুলিয়াতে একটু পরিষ্কার হতে পারে, কিন্তু পুরুলিয়া, বলরামপুর, খাতড়া, বাঁকুড়া, রঘুনাথপুর, চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর, বোলপুর, সোনামুখী, রামপুরহাট, আজিমগঞ্জ, বহরমপুর, ডোমকল, করিমপুর, আমরাপাড়া, আসানসোল, পুরুলিয়া দিকটাতেও অনেকটা বৃষ্টি, এদিকে মুর্শিদাবাদ দিকটাতে অনেকটা বৃষ্টি রয়েছে। এদিকে শিলিগুড়ির দিকে, আলিপুরদুয়ার আরও বৃষ্টি বাড়বে, কোচবিহার দিকে আরও বৃষ্টি বাড়বে। মোটামুটি 16 তারিখ ভোরবেলা কিন্তু আমরা প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছি। বাদবাকি রংপুর নিয়ে মেহেরপুর, ময়মনসিংহেও ব্যাপক বৃষ্টি রয়েছে। ঢাকাতে ঝিরিঝিরি বৃষ্টি থাকবে। এদিকে শান্তিপুর, চন্দননগরে, তারপর হচ্ছে রানাঘাট, চাকদা, বাগুলা, চাপড়া, মুড়াগাছা এদিকগুলোতে ভারী থেকে হতে পারে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ব্যারাকপুর, পানিহাটি, জঙ্গলপাড়া, বজবজ, স্বরূপনগর, শ্যামপুর, মহিষাদল এদিকগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা বন্ধুরা দেখতে পাচ্ছি। আর এদিকে উপকূলেতে থাকবে। এ হচ্ছে 16 তারিখ অবধি আপডেট এবং এটা কিন্তু টানা চলবে বন্ধুরা, দেখতে পাচ্ছেন টানা চলবে। ব্যাপক প্রভাব কিন্তু আমরা পুরো জেলায় জেলায় দেখতে পাচ্ছি। 17 তারিখেও রয়েছে, 18 তারিখেও রয়েছে। তো এই তো আপনাদেরকে দেখালাম, কিন্তু একবার যদি আপনাদেরকে বৃষ্টির পরিমাণ বলে আগামী 10 দিনের কন্ডিশনটা দেখায়, তাহলে 10 দিনটা পুরো পেয়ে যাবেন আপনারা। দেখুন 10 দিনের মধ্যে বলা হচ্ছে কলকাতার উপরে এখনও 114 মিলিমিটার বৃষ্টি, নদিয়া, চন্দননগর এই দিকগুলোতে, শান্তিপুর 122 মিলিমিটার, পূর্ব বর্ধমান সাইডটাতে প্রায় 120-30-এর মধ্যে রয়েছে। দুর্গাপুর, চিত্তরঞ্জন, আসানসোল, বাঁকুড়া এদিকগুলোতে প্রায় 130-40-এর মধ্যে কোথাও কোথাও রয়েছে, কোথাও 60ও রয়েছে। বহরমপুর, মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুর, বীরভূমের এই দিকগুলোতেও 130-40-50-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া বাঁকুড়া হয়ে পুরুলিয়ার দিকটাতেও প্রায় 120-30-এর মধ্যে রয়েছে। পশ্চিম মেদিনীপুর, খড়গপুর, ঝাড়গ্রাম এই অঞ্চলগুলিতেও 190 থেকে 100-এর মধ্যে রয়েছে। আর কলকাতা, হাওড়া, হুগলি এবং দক্ষিণ 24 পরগনা সাইডে 100-এর ওপরে রয়েছে। এবং সেম কন্ডিশন বাংলাদেশের ঢাকা নিয়ে সর্বত্র থাকবে, 100-100-এর ওপরে রয়েছে। এবং উত্তরবঙ্গ, শিলিগুড়ি নিয়ে এই দিকগুলোতে 200-এর ওপরে রয়েছে, 250-এর ওপরে রয়েছে। দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এবং শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং ময়মনসিংহ, সিলেট, মেহেরপুর, রাজশাহী, ঢাকা এবং ত্রিপুরা নিয়ে এবং চিটাগং, মহেশখালী নিয়ে। তো বন্ধুরা এই ছিল এখনকার আপনার ভিডিওটিকে কিছু বড় করবো না। আর যারা এত অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে বন্ধুরা, এত আপডেট রয়েছে আপনাদেরকে, তো যেহেতু আমাদের খুঁটিনাটি দিতেই লাগবে, কোনো কিছু মিস করতে পারবো না আমরা, আপনাদের হেল্পের জন্য আমরা এখানে রয়েছি। তো অবশ্যই আপনারা কিন্তু ভিডিওগুলো পুরো দেখার চেষ্টা করবেন বন্ধুরা। ধন্যবাদ।